ইরানের মিসাইল হামলাতেই ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের অভেদ্য ঢাল। এবার কি হবে? মার্কিন সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে প্রতিনিয়তই সফলতা পাচ্ছে ইরান। মুখ থুবড়ে পড়েছে অঞ্চলটিতে থাকা যুক্তরাষ্ট্রের অসংখ্য সামরিক স্থাপনা। লেজ গুটিয়ে পালিয়েছে মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইরানের মিসাইলকে অজেয় কেন ব্যর্থ হচ্ছে মার্কিন সামরিক বাহিনী? ইরানের ছোড়া মাত্র 4টি ব্যালিস্টিক মিসাইলকে সহ্য করতে পারল না মার্কিন সামরিক বাহিনী। এক প্রকার ভয়েই নির্দিষ্ট জলসীমা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির বরাতে রাশিয়ার সংবাদ মাধ্যম তাস তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, আক্রমণের শিকার হওয়া পর মার্কিন রণতরীটি তার মিশন সম্পন্ন না করে ইরান সীমান্ত থেকে পালিয়ে যায়। বর্তমানে এটি ভারতের মহাসাগরে অবস্থান করছে। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের দাবি, ইউএসএস আব্রাহাম লিঙ্কন হামলার শিকার হলেও আঘাতপ্রাপ্ত হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ সফলতার মাপকাঠিতে আরও এক ধাপে এগিয়েছে ইরান। ডিফেন্স সিস্টেম খাতকে লক্ষ্য করেই উন্নত ক্ষেপণাস্ত্র ছড়ছে ইরান। আর এতেই মুখ থুবড়ে পড়ে যুক্তরাষ্ট্রের তৈরি দ্বিতীয় আরেকটি থার্ড মডেলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। 23 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের রাষ্ট্রীয় এয়ার ডিফেন্স সিস্টেমটি সবচেয়ে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে একটা, যার সাহায্যে স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলকে সহজেই প্রতিহত করতে পারে যুক্তরাষ্ট্র। আর এই মিসাইলগুলো উচ্চগতি সম্পন্ন হয়, সেগুলোকে শনাক্ত করা শত্রুপক্ষের জন্য অত্যন্ত কঠিন বলেই দাবি আইআরজিসির। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধের প্রথম দিনে 650 জন মার্কিন সেনা হতাহত হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হতাহতের এই বিষয়টি অস্বীকার কিংবা গোপন করা হচ্ছে। BM News 24।